আয়াত যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার সাহাবীরা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার উপর ওহী নাজিল করলেন, এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দা বান্দিরা, শোনো, তোমরা তোমাদের মুহাব্বতের জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় দান না করবে, আমার রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা দান সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল লা বাই'উ ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে বলছি শোনো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোমাদেরকে যে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়েছি, সেইখান থেকে তোমাকে জমি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, বাড়ি দিতে হবে না। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, সেই টাকা পয়সা থেকে তোমরা কিছু আল্লাহর রাস্তায় দান করো। মিন কেন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, লা বাইউন, যেদিন কোনো বেচাকেনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাআ, যেদিন কোনো সুপারিশ করার মতো থাকবে না, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর জেনে রাখো প্রকৃত কাফেররাই হচ্ছে জালিম। তাহলে আল্লাহ তাবারক তাআলা এখানে আমাদেরকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করো। কেন? সেই কিয়ামত ভয়াবহ আসার দিন আসার পূর্বেই তোমরা দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার সাহাবীরা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার উপর ওহী নাজিল করলেন, এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দা বান্দিরা, শোনো, তোমরা তোমাদের মুহাব্বতের জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় দান না করবে, আমার রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। তোমাদের মুহাব্বতের জিনিসকে যদি তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারো, তাহলে তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। তোমরা তোমাদের মুহাব্বতের জিনিসকে দান না করলে প্রকৃত মুমিন হতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদের জামানায় একটা উটের নাম হচ্ছে লাল উট, তাদের কাছে মুহাব্বতের সম্পদ ছিল। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা যত সম্পদ ছিল, কিছু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করলো এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। তাহলে আল্লাহ তাআলা শুধু সাহাবাদেরকে বলছেন না, এটা আমাদেরকেও বলেছেন, আমাদের মুহাব্বতের জিনিস এখন কোনটা? সেটা হচ্ছে টাকা পয়সা। এই যে আপনারা দেখছেন এখানে একটা ফুল বাগান রয়েছে, আর ফুলের গাছগুলি তালবিল, ছোট ছোট ফুলের গাছ, এই ফুলের গাছে আমাদেরকে যত্ন নিতে হবে।
এই মাদ্রাসা আমরাই করেছি, আর এই মাদ্রাসার দায়িত্ব দেখভাল আমাদেরকেই করতে হবে, কেননা এটা কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলছেন, হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাকে বলছেন, আলা কুল্লু মুসলিমিন সাদাকা, হে আমার পৃথিবীর মানুষ, হে আমার সাহাবীরা শোনো, প্রত্যেকটি মানুষকে আল্লাহর নবী বলছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটি মুসলমান তোমরা দান করো। ফাইল্লাম ইয়াস্তাতি, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে ধমক দিচ্ছেন দান করার জন্য, আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে যেভাবে আদেশ করছেন, আমাদের ফাইল্লাম ইয়াস্তাতি, যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স পয়সা অর্থ যদি না থাকে, তাহলে আমরা কিভাবে দান করব? আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইয়ামালু ফি বাইতিন নাস, মানুষ মানুষের বাড়িতে কাজ কর্ম করবে, মানুষ মানুষের বাড়িতে করবে, ইয়ামালু ফি বাইতিন নাস ইয়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক, নিজে উপকৃত হবে এবং কিছু আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরের মাদ্রাসায় দান করবে। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে, যারা ভ্যান চালায়, যারা দিনমজুরি, যারা টোটো চালায়, যারা টুকটুকি চালায়, তাদের জন্য আল্লাহর নবী, এমনকি যারা গরিব ভিক করে খায় তাদেরকেও দান করতে বলেছেন। দান করলে কি হবে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা শোনো, দান করলে কি লাভ হয়, কি ফলাফল হয় শোনো, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীরা, যদি কোনো জায়গায় দাও দাও করে আগুন জ্বলে, তাহলে সে আগুন নিভানোর জন্য কি দরকার? আল্লাহর নবী, সাহাবীরা বললেন পানি দিলে নিভে যায়। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর ঘরে মাদ্রাসায় যদি দান করে, আল্লাহর নবী বলেন পানির মতো ধুয়ে মুছে তার সমস্ত ছোট বড় গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এই বলে আল্লাহর নবী ক্ষান্ত হননি, আল্লাহর নবী বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যদি কোনো বাড়িতে দৈনিক প্রত্যেক দিন বালা মুসিবত হয়ে থাকে, বালা মুসিবত লেগেই থাকে, আল্লাহর নবী বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, কেউ যদি মাদ্রাসায় সাদকা দান খয়রাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদকার পরিবর্তে তার বালা মুসিবতকে দূর করে দেবেন। আল্লাহর নবী আরো এক হাদিসে বলেছেন, আস-সাদকাতু গাজিবা তুতফিউ রব্বি। আল্লাহর নবী বলছেন, শোনো, কোন ব্যক্তি যদি পাপ করে, অনেক গুনাহ করে ফেলে, অনেক পাপ করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে থাকেন, কোন ব্যক্তি যদি গুনার বোঝা মাথায় নিয়ে থাকে, আল্লাহ তাবারক তাআলা তার উপর রাগ করে থাকেন, আল্লাহর নবী বলেন, আস-সাদকাতু গাজিবা তুতফিউ রাব্বি। এই অবস্থায়, এই পাপ করা অবস্থায় যদি মাদ্রাসা ছাত্রদের বা গরিব ছাত্রদের মুখে যদি আহার তুলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তার উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু এই বলে আল্লাহর নবী ক্ষান্ত হয়নি, আল্লাহর নবী আরো বলছেন, আস-সাদকাতু তুতফিউ আস-সাদকাতু বুরহানু। আল্লাহর নবী বলছেন, আস-সাদকাতু বুরহানু, দান হচ্ছে দলিল। ধরুন আমার রোড সাইডে, রাস্তার ধারে যদি জমি থাকে, আর সেই জমি যদি দলিল না থাকে, তাহলে সেই জমির কোনো দাম থাকে না। অনুরূপ ভাবে আল্লাহর নবী বলছেন, শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই হবে না, দলিল থাকতে হবে। কেমন? আল্লাহর নবী বলছেন, আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দান হচ্ছে দলিল। আপনি দলিল নিয়ে কি করবেন? দলিল নিয়ে জান্নাত দখল করবেন। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহ বলবে তুমি জান্নাতে যাবে, কিভাবে যাবে? আল্লাহকে বান্দা বলবে, হে আল্লাহ, এই দেখুন আমি দান করেছি, এই আমার দলিল। আল্লাহ তাবারক তাআলা তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিস এবং আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় যদি আমরা দান করি তাহলে আমরা সহজেই জান্নাতে চলে যাব এবং আমাদের জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের দলিল আমরা পেয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করা তৌফিক দান করুন, আমিন। এই যে মাদ্রাসা গড়ছে এবং অনেক কাজ বাকি রয়েছে, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ। তাই আপনাদেরকে বলবো এই মাদ্রাসা আপনাদের, এটা একটা ফুল বাগান, এটা একটা জান্নাতের টুকরা। এইখানে যদি আপনারা দান খয়রাত করতে পারেন, এইখান থেকে বড় বড় হাফেজ, বড় বড় মৌলানা বিভিন্ন জায়গায় তারা কালচার করবে। আল্লাহর নবী একটা হাদিস বলতে বলতে, আমার এক কথা বলতে বলতে একটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহর নবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আন ইনতাফাউ বিহি ইলমান। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টি জিনিস যায়। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া। যদি আপনারা কিছু অর্থ দান করেন, কেউ যদি সাদকায়ে জারিয়া করেন, আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন নেকি পাবেন। আর এই মাদ্রাসা যতদিন জীবিত থাকবে, যতদিন এই মাদ্রাসা চলবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি সব বাপ ও ভাইদেরকে বলবো, আপনারা এই মাদ্রাসাকে নিজের মনে করে বেশি বেশি করে দান খয়রাত করবেন। আর এই যে ছাত্ররা কিয়ামত অবধি, এরপর হাফেজ, যখন এই মাদ্রাসা থেকে হাফেজ হবে, ওই ব্যক্তি আবার হাফেজ করবে, মৌলানা করবে, আর আপনি নেকি পেতেই থাকবেন একবারে কিয়ামত পর্যন্ত। তাই আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করা তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।